বিয়ের অনুষ্ঠান করতে গিয়ে সর্বপ্রথম যে জিনিসটাকে একটা ফরজকে আমরা জবাই করি, একটা ফরজকে আমরা ছেড়ে দেই, একটা ফরজকে আমরা লাঞ্ছিত করি, অপমানিত করি, সেটা হলো পর্দার নীতি। কে বলেন ঠিক না? বিয়ের অনুষ্ঠানে আমাদের খাওয়া দাওয়া ছেলে মেয়ে সব একসাথে হয়, পর্দার বোধহয় কোনো ব্যাঘাত হয় না, নাকি? পর্দার ব্যাঘাত হয় না, হ্যাঁ? তো আল্লাহর রহমত আসবে কোত্থেকে? আপনি একটা সুন্নত পালন করতে গিয়ে ফরজটাই আপনি শেষ করে দিচ্ছেন, তো আল্লাহর রহমত পাবেন কোত্থেকে? বিয়ে তো আপনার পরিবারের নীতি না, বিয়েটা আল্লাহ এবং রাসূলের নীতি। আপনাকে সেখানে যেতে হবে, এটাকে মানতে হবে। আপনি পর্দার খেলাপ করতে পারবেন না। কিন্তু আজকাল যদি আমরা বলি যে, আমরা হুজুররা যদি বলি অথবা কেউ যদি বলে হ্যাঁ মিয়া পর্দা এত কথা কইও না, এসব ছাড়া বিয়া চলেই না, ঠিক না? তো এমনি ছাড়া বিয়া চলবেই না, এত পণ্ডিতি করো না। কি বলেন? ধরেন আপনার পরিবারের আপনার কোনো সন্তান আপনাকে বলল বাবা, অথবা চাচাকে গিয়ে বলল চাচা একটা কাজ করেন, প্যান্ডেলটা যে করবেন প্যান্ডেলটা দুইটা অংশ করেন, এক সাইডে মহিলা বসবে এক সাইডে ছেলে বসবে। আর খাওয়া দরকার নাই, খাওয়াই হবে না, এখানে মারামারি হবে, গন্ডগোল হবে, সমস্যা হবে, বিভিন্ন উজোর আপত্তি দিবেন। এত পণ্ডিতি করিস না, ফুলাবান মানুষ কি বুঝোস? কি বলেন? কথা ঠিক আছে কিনা বলেন? আপনি শুনবেন না। কারণ আমাদের সমাজে এই ফরজটাকে ছাড়তে ছাড়তে ওই পর্যায়ে চলে গেছে, এখন ফরজ না ছাড়লে সুন্নত, আপনি মনে করেন সুন্নতি আদায় হয় না। বিয়ের জন্য কিছু রুকন, যেমন নামাজের রুকন আছে, যেটার উপর দাঁড়িয়ে আছে, যেটার উপর দাঁড়িয়ে থাকে। আরেকটা আছে হুকুম, নামাজের হুকুম, নামাজের রুকন। ঠিক তদ্রুপ বিয়েরও কিছু এই ধরনের রুকন আছে, যেটার উপর দাঁড়িয়ে থাকে। ফিকহবিদদের মতে, ইমাম আবু হানিফার মতে বিবাহের রুকন হলো দুইটা, প্রস্তাব দেওয়া, কবুল করা, এই দুইটা বিয়ের আসল। ইমাম মালিক বলেন অভিভাবক, যেটা হলো ওলি, যেটাকে ওলি বলে, পাত্রপাত্রী নির্ধারণ, হ্যাঁ, তাদেরকে নির্দিষ্ট একটা বাক্য বলা, তাদেরকে একটা বাক্য বলানো, এ তিনটা ইমাম মালিকের কাছে। ইমাম শাফি বলেন পাঁচটা। একটা হলো বাক্য, অর্থাৎ আমরা যে শব্দগুলি ব্যবহার করি, কবুল, বা আমরা জাওয়াজতু অথবা বিয়ে করলাম, কবুল করে নিলাম, মেনে নিলাম, এই যে কথাগুলি। স্বামী স্ত্রী, সাক্ষী, সাক্ষী হলো দুইজন, ওলি বা অভিভাবক, স্বামী স্ত্রী দুইটা, এই পাঁচটা হলো ইমাম শাফির কাছে। এটা হলো বিয়ের জন্য, আপনার বিয়েটাকে প্রতিষ্ঠিত করার জন্য এ কয়েকটা জিনিস লাগবে। এরপরে আপনি বিয়ে করার জন্য প্রথম ধাপে আপনাকে কি করতে হবে? প্রথম ধাপে হলো বিয়ের জন্য প্রস্তাব, পারস্পরিক পরিবারের মধ্যে প্রস্তাব দেওয়া। ছেলের পক্ষ থেকেও মেয়ের পক্ষকে প্রস্তাব দেওয়া যায়। আমি কিন্তু খেয়াল করবেন, আমি কথাগুলি ধারাবাহিক বলবো। ছেলের পক্ষ থেকে মেয়ের পরিবারকে প্রস্তাব দেওয়া, কাউকে পাঠিয়ে, অথবা ছেলের বাবাই বলবে অথবা কাউকে পাঠিয়ে বলবে যে তোমার মেয়ের সাথে আমার ছেলেকে বিয়ে দিতে চাই, বিয়ে করতে চাই তোমার মেয়েকে। অথবা মেয়ের পক্ষ থেকে ছেলের পরিবারকে প্রস্তাব দেওয়া যায়, দুটোই হয়। অর্থাৎ একটা প্রস্তাবনা থাকবে। প্রস্তাবনা কেন থাকবে? এটার মাধ্যমে বিয়ের যে একটা মানসিকতা সৃষ্টি, একটা প্রস্তাবনার মাধ্যমে চলে আসে। যেমন কয়েকদিন আগে একজন আমাকে হঠাৎ ফোন দিল, কোনো কথা নাই, যে আমার মেয়ের ব্যাপারে কোনো কথাবার্তা হয়েছে কিনা আমাকে বলা হলো। অর্থাৎ ওনার চিন্তা হলো যে আমার মেয়ের এই পর্যন্ত বিয়ের কোনো প্রস্তাব আসে নাই, এখন নতুন করে একটা প্রস্তাব আসছে, তার মানসিকভাবে সে তার মেয়ের বিয়ের জন্য সে প্রস্তুত হয়ে গেছে। প্রস্তাব আসছে কিনা, তাহলে বোঝা গেল কি, সে প্রস্তাবটা শোনার পরে মেয়ের বিয়ে দিতে হবে, এ একটা মানসিক প্রস্তুতি সৃষ্টি হয়ে যায়, ঠিক না? আপনি হুট করে চিন্তা করবেন কিভাবে? আপনি চিন্তা করতে থাকবেন মেয়েকে বিয়ে দিবেন, এটা তো কমপ্লিট হবে না, এটা প্রগ্রেসিভ হবে না। এটাকে কি করতে হবে? একটা প্রস্তাবনার মাধ্যমে অগ্রসর হতে হবে। ইসলাম কত সুন্দর!
তার মানে কি একটা সিস্টেম হয়ে দুটো পরিবারের মধ্যে অগ্রসর হতে হবে। আল্লাহু আল্লাহু আল্লাহ।